উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ২ মিনিটের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল তাহাসিন ও অন্য সেনা সদস্যরা নেমে পড়েন উদ্ধারে। দেবদূতের মতো আবির্ভূত হয়ে বাঁচান বহু শিক্ষার্থীর প্রাণ। লোহার কাঠামো দিয়ে স্লাইডার বানিয়ে বিধ্বস্ত ভবন থেকে বের করে আনেন একের পর এক শিক্ষার্থীকে। প্রচণ্ড গরমে নিজেদের গায়ের ইউনিফর্ম খুলে তারা উদ্ধার কার্যক্রমে যুক্ত থাকেন, তবুও তারা পিছপা হননি। সোমবার সকালটা আর ১০টা দিনের মতোই শুরু হয়েছিল রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে শিক্ষার্থীদের জন্য। কিন্তু মুহূর্তের এক আকস্মিকতায় সেই দিনটি পরিণত হয় এক ভয়াবহ দুঃস্বপ্নে। দুপুর ১টার পরপর কলেজের একটি ভবনের উপর আছড়ে পড়ে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। ক্লাসরুমে থাকা শিক্ষার্থীরা কিছু বুঝে ওঠার আগেই ভবনটি আংশিক বিধ্বস্ত হয় এবং তাতে শিখার সংযোগ ঘটে। চারদিকে তখন শুধু আতঙ্ক, আর্তনাদ আর বাঁচার আকুতি। যখন সবাই দিকবিদিক জ্ঞানশূন্য, ঠিক তখনই যেন দেবদূতের মতো ঘটনাস্থলে আবির্ভূত হন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। দুর্ঘটনার খবর পাওয়ার মাত্র ২ মিনিটের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল তাহাসিনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সেখানে পৌঁছায়। তারা দেখেন বিধ্বস্ত ভবনের ভেতর বহু শিক্ষার্থী আটকা পড়ে আছে। ধোঁয়ার কারণে সাধারণ পথে বের হওয়ার কোনো উপায় নেই। সময় নষ্ট না করে লেফটেন্যান্ট কর্নেল তাহাসিন ও তার সহযোদ্ধারা এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নেন। তারা ভবনের পাশে থাকা লোহার কাঠামো ও মই দিয়ে দ্রুত একটি অস্থায়ী স্লাইডার তৈরি করেন। এরপর ভবনের দেয়াল ভেঙে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারের পথ তৈরি করা হয়। সেই অবিশ্বাস্য স্লাইডার বেয়েই একে একে নেমে আসতে শুরু করে আতঙ্কিত ও বিপর্যস্ত শিক্ষার্থীরা। তাদের প্রতিটি মুখেই ছিল ভয় আর অনিশ্চয়তা, কিন্তু সেনাবাহিনীর বলিষ্ঠ হাতগুলো তাদের দিয়েছে বাঁচার আশ্বাস। একজন উদ্ধার হওয়া শিক্ষার্থী কাঁদতে কাঁদতে বলেন, আমরা ভেবেছিলাম আজই আমাদের শেষ দিন। হঠাৎ দেখি আর্মি আঙ্কেলরা দেয়াল ভেঙে আমাদের জন্য রাস্তা তৈরি করছেন। উনারা না থাকলে আমরা সবাই হয়তো ভেতরেই শেষ হয়ে যেতাম। শুধু উদ্ধারই নয়, আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং নিরাপদে সরিয়ে নেওয়ার কাজটিও সেনাবাহিনীর সদস্যরা করেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা নিয়ন্ত্রণহীন পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনেন। লেফটেন্যান্ট কর্নেল তাহসিন নিজে দাঁড়িয়ে থেকে পুরো উদ্ধার কাজ তদারকি করেন, যা আটকে বড় শিক্ষার্থী ও উদ্বিগ্ন অভিভাবকের মনে সাহস জুগিয়েছে। এই উদ্ধার কাজ শুধু একটি দায়িত্ব পালন ছিল না, এটি ছিল মানবিকতা, সাহস আর উপস্থিত বুদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত। লেফটেন্যান্ট কর্নেল তাহসিন ও তার দল প্রমাণ করে দিলেন, যে কোনো সংকটে দেশবাসীর পাশে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়াতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। তাদের এই অসম সাহসিকতার গল্প মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের মনে আজীবন গাথা থাকবে। এদিকে শেষ খবর পাওয়ার জন্য বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এর বাইরে গুরুতর আহত ৭৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার সকাল ৮:৩০টার দিকে এই তথ্য জানান প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী সাইদুর রহমান। তিনি জানান, প্রয়াতদের মধ্যে একজনের প্রাণ গেছে ঢাকা মেডিকেল কলেজে। সেখানে বর্তমানে ২ জন আইসিইউতে আছেন, আর ইউনাইটেড হাসপাতালে একজনকে নিথর অবস্থায় নেওয়া হয়েছিল। প্রয়াত ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু, একজন পাইলট ও একজন শিক্ষিকা। তাদের মধ্যে ২০ জনের নিথর দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে শতাধিক হতাহতের ঘটনা ঘটে, যার বেশিরভাগই শিশু। এ ঘটনায় মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।